বন্ধুরা, ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের যে টাকা দেবেন ডিসেম্বর মাসে, সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আগামী জুলাই মাস থেকেই আবাস যোজনার কাজ শুরু হতে চলেছে। যদি আপনারা নতুন করে আবাস যোজনার আবেদন করে থাকেন, সেগুলোও বাড়ি পেতে চলেছেন। এই নিয়ে নতুন কি আপডেট উঠে আসছে, সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে বলেছে লোকসভা ভোট মিটে যেতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছেন নবান্ন। সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকেই আবাস যোজনা প্রকল্পের কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু করতে পারে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাস থেকেই আবাস যোজনার প্রকল্পের কাজ সমীক্ষা শুরু করতে পারে। তারপরে বলেছে রাজ্যের আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্যের সরকারি তহবিল থেকেই আবাস যোজনার ঘর তৈরি করে দেবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার আবাস প্রকল্পের টাকা না দেওয়ার কারণেই রাজ্য সরকার বলেছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্যের তহবিল থেকে আবাস যোজনার ঘর তৈরি করে দেবে। এই প্রকল্পে রাজ্যের 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগে জানানো হয়েছিল, কিন্তু বিগত কয়েক মাসের আবাস যোজনা বাড়ি প্রকল্পের পেতে অনেকে আবেদন জমা করেছিলেন রাজ্যের প্রশাসনের কাছে। তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকেই সমীক্ষার কাজ করা হবে। তো বন্ধুরা, বিগত কয়েক মাস আগে যদি আপনারা আবেদন করে থাকেন আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য, সেইগুলোও কিন্তু আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করা হবে। তারপরে বলছে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করবে রাজ্য। গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পের ঘরবাড়ি পেতে আবেদনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, প্রকৃত বিপর্যয়ের কারণে অনেকেই গরিব মানুষ ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে যারা আশ্রয়হীন হয়েছেন তারাই আবাস প্রকল্পের ঘর পেতে আবেদন জানিয়েছেন। তো বন্ধুরা, অনেকেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণেই ঘরবাড়ি ক্ষতি হয়েছে, সেই কারণেই কিন্তু অনেকে আবার আবেদনও জানিয়েছেন। সেগুলোও কিন্তু এবার খতিয়ে দেখার জন্য জুলাই মাস থেকে কাজ শুরু হচ্ছে। তারপরে বলেছে এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ। সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু করবে। এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাসের সুযোগ সুবিধা না পান, তেমনই দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। তো বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে যদি আপনারা আবাস যোজনার আবেদন জানিয়ে থাকেন তাহলে কাজ শুরু করবে। তারপরে বলেছে নবান্নের সূত্রের খবর, এই সমীক্ষার কাজ ব্লকের বিডিও থেকে শুরু করে মহকুমা শাসকদের সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নিচু তলায় যেতে হবে বলে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এক আধিকারিকের কথা, এর আগে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং, যার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে আবাস প্রকল্প নিয়ে সংঘাত হয়েছিল রাজ্য সরকারের। রাজ্যের আশা ছিল নতুন সরকার গঠন হলেই নতুন মন্ত্রীর দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পৃথক করে দিয়েছেন। গ্রাম উন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডি লল্লন সিংয়ের কাছে, আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির অন্দরে শিবরাজ সিং নরমপন্থী নেতা বলে চিহ্নিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দেওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকদের একাংশে। তাই কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা ছেড়ে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের ওপরই ভরসা করতে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জুলাই মাসেই সমীক্ষার কাজ শুরু করতে চলেছে। বছর শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথার ছাদ দিতে চাইছেন নবান্ন। অর্থাৎ বন্ধুরা, আপনারা কিন্তু ডিসেম্বর মাসেই আবাস যোজনার ঘর পেতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপভোক্তাদের মাথার ছাদ দিতে চাইছেন বছর শেষ হওয়ার আগেই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।